দেখে শুধু দেশি আর দেশি দেখে মানে মনে হইতেছে যে গর্বে বুক পরে দিতেছে যে মালয়েশিয়ার মতো মনে হচ্ছে এক টুকরা বাংলাদেশ। খেজুরের বেশি মানে 30 কার্টন 35 কার্টন। হ্যাঁ মানে এটা মনে হচ্ছে যে মিনি বাংলাদেশ। মিনি বাংলাদেশ। আমরা আছি এখানে মালয়েশিয়াতে আজকে প্রায় 20 বছর আছি মালয়েশিয়াতে, এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। মাসে 1.5 লাখ টাকা কামাইতে পারি। এই যে মালয়েশিয়া যে শ্রম বাজারটা যে ধরতে পারতেছে এটা বাংলাদেশে এইটার লিগে কি করলেন? বাংলাদেশের সরকারের এটা গাফলতি। এই বাংলাদেশের এই যে মালয়েশিয়ার শ্রম কারণ কলিং ভিসা কিন্তু এখনো বাংলাদেশিদের জন্য কিন্তু এজেন্ট নির্ধারিত হয় নাই, সরকারের ব্যর্থতা। বর্তমানে আমরা 1.5 লাখ টাকা কামাইতে আছি। 2 লাখ। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ক্লাং মালয়েশিয়া থেকে। তা আজকে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাতে আমার জীবনের অনেক স্মৃতি এখানে আছে। কারণ 1991 সালে প্রথম আমি এই জায়গায় আসছিলাম। 90 সালে মালয়েশিয়া আসছিলাম, কিন্তু আমি অন্য স্টেটে ছিলাম। ওইখান থেকে আমি 91 সালে ক্লাংয়ে মুভ করছিলাম। তা ক্লাংয়ে ঠিক আমি যেই জায়গাটায় দাঁড়ায় আছি এই জায়গাটার ভিতরে একটা মার্কেট ছিল, গ্রেট ওয়াল। আজকে এখানে এসে দেখি প্রায় 30-32 বছর পরে এখানে দেখি যে 33 বছর এখানে সেই মার্কেটটা নাই, মার্কেটের কিছুই নেই এখানে। আর এখানে বাস স্ট্যান্ডটা আছে, বাস স্টপেজটা আছে, আর বাস স্টপ আছে, কিন্তু ওই রকম লোকাল বাস স্টপ নয়। নিচে আন্ডারগ্রাউন্ডে, উপরে ছিল শপিং মল, আর এখানে ছিল আন্ডারগ্রাউন্ডে ছিল মার্কেট। কিন্তু সেই মার্কেটটা দেখি না, কিন্তু আইসা সেই আগের মতো সেই পদচারণা নাই। কিন্তু আজকে সানডেতে আইসা দেখলাম যে পরিমাণ বাংলাদেশি এখানে আছে। কারণ আমি বরাবরই বলে আসছি ভিডিওর মাধ্যমে যে আমি মালয়েশিয়াতে কিনা বাংলাদেশের জন্য দ্বিতীয় শ্রমবাজার, প্রথমে সৌদি আরব তারপর মালয়েশিয়া। তার জায়গায় এখানে আইসা দেখেন যা দেখলাম যে বাংলাদেশিদের মিলন মেলা, আসলে দেখে অনেক ভালো লাগছে। সেই 92 সালের মালয়েশিয়া যেরকম দেখছিলাম এইখানে, ঠিক আজকে এসে দেখতেছি ওই রকম ক্রাউডেড দেখতেছি। অন্যান্য দিন আমি আসি, কিন্তু অন্যান্য দিন আসি কিন্তু এরকম ক্রাউডেড পাই না। তা যাই হোক, আজকে সারাদিন ঘুরবো। আর সবচেয়ে বড় কথা হইলো এখানে আসার পরে দেখছি যে বাংলাদেশি অধ্যাসিত মালিকানা দিন এত দোকানপাট, ব্যবসা বাণিজ্য দেখে আসলে সত্যি গর্ব করার মতো আছে। তা আজকে সেই সারাদিন এখানে থাকবো, থেকে আপনাদের সাথে সেই বাংলাদেশি ভাইদের সাথে কথা বলবো, দেখবো তারা কী ব্যবসা বাণিজ্য করে। তা চলুন দেরি না করে আমরা চলে যাই সেই বাংলাদেশি অধ্যাসিত সেই দোকান, শপিং মলে, সব দোকানে আমরা চলে যাই। আমার সামনে যে একটা দোকান আছে যে মাইডিন শপ, মানে ওয়ান অফ দ্য মালয়েশিয়ার চেন শপ, শপিং মল। এখানে আছে বহু দেশে, মানে আজকে যে বাঙালিরা এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নাই। এখানে আসে কেউ নিত্য প্রয়োজনীয় বাজার করতে, কেউ আসে দেশে পরিবার পরিজনের জন্য নিয়ে যাওয়ার জন্য, জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, কেউ আসে যে লাগেজ কিনতেছে, কেউ বিভিন্ন ধরনের গিফট আইটেম কিনতেছে। কারণ দেশে যে আত্মীয় স্বজন আছে, মা বাবা ভাই জন্য কিনে না যাবে। আসলে দেখতে আসলে অনুভূতিটাই অন্যরকম। কারণ এক সময় আমিও যেরকম আসতাম, আসার পরে আমিও এরকম শপিং করতাম। আর সবচেয়ে বড় কথা হলো কি, আত্মীয় স্বজন নিজের ভাই বেড়াদের জন্য শপিং করে নিয়ে যাওয়ার জিনিসটাই, তাদেরকে গিফট দেওয়া, প্রিয়জনকে দেওয়া, তাদের হাসি মুখটা দেখাটাই, সেই ফিলিংসটাই অন্যরকম। এখানে আসে আবার সেই পুরনো সেই দিনের কথা। এই সেই বাস স্ট্যান্ডটা, সেই বাস স্ট্যান্ডটা সেই রকমই আছে। এই যে পিছনে যে পোস্ট অফিসটা দেখতে পাচ্ছেন, এই পোস্ট অফিসটা ছিল গ্রেট ওয়াল সুপার মার্কেট। সেই বাস স্টেশন আছে, কিন্তু এখানে তখন অগণিত বাস, মানে আর কোনো বাস না। এখান থেকে যত লোকাল রোডের যত বাস ছিল সেই বাসগুলো চলাচল করতো। আসলে কিনা অনেক পরিবর্তন হয়েছে, সে মানে 32 বছরের অনেক পরিবর্তন। সেই 92 সালের মালয়েশিয়া আর এখনকার মালয়েশিয়ার ভিতর অনেক ডিফারেন্স। এখানে কিন্তু আগে ওষুধ খাওয়ার জন্য একটা বাঙালি পাওয়া যেত না, আর এখানে বাঙালির পদচারণায় মুখরিত, মানে দেখে নিজেকে অনেক গর্ব মনে হয়। তার ভিতরে আছে বাংলাদেশি মার্কেট আছে, এখানে সব বাংলাদেশি বাইরে আছে, সারাদিন সারা সপ্তাহ কাজ করে এখানে আসে দেখা সাক্ষাৎ করে। এখানে পিছনে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে তারা যায় এবং তারা এখানে আসে, বন্ধুবান্ধব মিলে আড্ডা দেয়। এই সপ্তাহে একটা দিনই তারা পায় সুযোগ, মানে বিশ্রাম করার জন্য। সেই ফ্রেন্ড সার্কেলদের সাথে মিলে চলাফেরা করে, দেখা সাক্ষাৎ করে অনেক আনন্দ পায়। তা আজকেও আমরা আনন্দ পাবো তাদের সাথে দেখে কথা বলে। তা আমরা আরও ভিতরে যাব, ভিতরে বাংলাদেশি মার্কেটগুলি। এই মার্কেটটার এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের পিছনে হলো বাংলাদেশি মার্কেটগুলি। এখান থেকে শুরু হয়েছে আমাদের বাংলাদেশি ভাইদের বিভিন্ন শপ, বিভিন্ন ধরনের পণ্যের, মানে এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নাই।
পান সুপারি থেকে শুরু করে মশলা দিয়ে যত গিফট আইটেম এভরিথিং, মানে কার কি লাগবো। এই যে ভাই আছে এই জায়গায় সুপারি বেচতেছে, বস্তায় সুপারি, মনে হইতেছে যে বাংলাদেশের মতো পাইকারি দোকানে যেরকম সুপারি বস্তায় বেচে সেরকম সুপারি, সোলা, মানে দেখে অনেক ভালো লাগতেছে। এই যে বাংলাদেশে যারা পান খাবেন, পানেরও ব্যবস্থা আছে এখানে, যে পান সুপারি বেচতেছে ভাই। এই বাইরের যে মালিকের সাথে আগেও আমার একটা ভিডিওতে ভাই ছিলেন, তা আবারও আসলাম, সেই ভাবলাম যে আবার করি, কিন্তু এরকম সানডেতে কখনো আসি নাই, এরকম ক্রাউড দেখতে পাই না। আর এই যে এখানে আছে এলাচি, এই এলাচগুলি কিন্তু আমি সচরাচর বাংলাদেশে এরকম দেখি না, বাংলাদেশে যেগুলো দেখে এগুলো শুকায় যায়, যদিও আমেরিকাতে কিনে এরকম দেখা যায়, কারণ মূলত এই এলাচগুলি আসে সরাসরি ইন্ডিয়া থেকে আসে। আর যেহেতু মালয়েশিয়া আসে, অত প্রোডাক্টগুলি খুব সুন্দর, মানে 100 কোয়ালিটির প্রোডাক্ট আছে। খেজুরগুলিও ভালো দেখতেছি, বাংলাদেশে যে বেসিক খেজুর তার দ্বারের কাছে না, অনেক ভালো লাগতেছে খেজুরগুলো দেখে। বাংলাদেশের খেজুর দেখলে তো খাইতে মনে চায় না, এই দেশের খেজুরগুলি অনেক ভালো, প্রোডাক্টগুলো অনেক ভালো। আর এই জায়গায় আছে আমাদের বাংলাদেশি ভাই, এই যে কার্টুন খেজুরের ভিতরে খেজুরটা একটু দেখি ভাই, এই যে এ গ্রেডের মাল। এই হলো ডিফারেন্স বাংলাদেশ আর এবং মালয়েশিয়ার ভিতরে শপিংয়ের ডিফারেন্সটা এটাই। যদিও খেজুর পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু এইরকম সলিড খেজুর পাওয়া যায় না। হ্যাঁ ভাই, কতদিন যাবত এখানে ব্যবসা করতেছেন ভাই? 10 বছর যাবত। আমিও এক সময় কিন্তু মালয়েশিয়া কাজ করছি, আমি ছিলাম 92-তে, আমি ক্লাঙে ছিলাম, তখন কিন্তু এগুলো কিচ্ছু ছিল না। যে এই পিছনে এই জায়গায় ছিল হলো ইন্টার ডিস্ট্রিক্ট বাস যেত, আর সামনে ছিল বাস স্টেশন, আর ওখানে গ্রেট ওয়াল ছিল। তো কীরকম ব্যবসা বাণিজ্য হয় বাবা আগের তুলনায় এখন? মানে সত্যি যদি একটু কথা থামাই, যদি মনে করেন আজকে রবিবার আইসা দেখেন নিজের খুব গর্বিত মনে হইতেছে যে আমাদের বাংলাদেশি বাইরে এইভাবে পদার্থ না, মালয়েশিয়াটার ভিতরে তারা এইভাবে আয়ত্তে নিয়ে নিছে, ব্যবসা বাণিজ্য দিয়ে কাজকর্ম সব। আর বরাবরই মালয়েশিয়া কিন্তু দ্বিতীয় শ্রমবাজার রেমিটেন্সের জন্য, দ্বিতীয়, প্রথম সৌদি আরব, তারপরে মালয়েশিয়া। তা আপনি কতদিন যাবত ব্যবসা করতেছেন? এই 10 বছর যাবত ব্যবসা করতেছেন, এই ব্যবসায় করতেছেন। তা কিরকম ব্যবসা বাণিজ্য কিরকম আছে? আগে ভালো ছিল, এখন আগের তুলনায় অনেক কম, কিন্তু রবিবার হলে কিছু লোক আছে, বেচার দিন অনেক কম। আর আপনার দেশের বাড়ি কোথায়? এই আমার ভিডিও আগের একটা মালয়েশিয়া কিন্তু অনেক ভাইরাল হয়েছে ভাই, এই ভিডিও কিন্তু অনেক মানুষ দেখবো। কুমিল্লাতে হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ দেশে পাস করবো। হাসনাত আব্দুল্লাহ ইনশাল্লাহ পাস করুক। এই আর এখানে আপনি এই গিফট আইটেমগুলি আনেন কোথা থেকে? এগুলা এই তো কেল থেকে আসে, অনেক চায়না থেকে আসে, কোরিয়া থেকে আসে, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন কল আছে। তাহলে এই মাল শুধু গিফট আইটেমই আপনি বিক্রি করতেছেন? বিভিন্ন আইটেমের দোকানে। যাই হোক, আমার এই ভিডিও যদি যারা দেখেন, যদি কেউ দেখেন, যদি ক্লাঙে আসেন, তাহলে এই ভাইয়ের দোকানে আসেন। এই ঢুকতেই বাস স্ট্যান্ডে ঢুকার পরে আমার দোকান, ইনশাআল্লাহ যারা মাল কেনার ইচ্ছুক হোল প্রাইসে দিব, হোলসেলে দিব, ইনশাআল্লাহ সবাই চলে আসবে। ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ। যাই দেখি, সামনে যাই। এই জায়গায় শুধু দেশি আর দেশি দেখে মানে মনে হইতেছে যে গর্বে বুক পরে দিতেছে যে মালয়েশিয়ার মতো মনে হচ্ছে এক টুকরা বাংলাদেশ। খেজুর বেশি মানে 30 কার্টন, 25 কার্টন, মানে এটা মনে হচ্ছে যে মিনি বাংলাদেশ। আমরা আছি এখানে মালয়েশিয়াতে, আজকে প্রায় 20 বছর আছি মালয়েশিয়াতে, এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। 1.5 লাখ টাকা কামাইতে পারি। এই যে মালয়েশিয়া যে শ্রম বাজারটা যে ধরতে পারতেছে, এটা বাংলাদেশে এইটার লিগে কি করলেন? বাংলাদেশ সরকারের এটা গাফলতি। এই বাংলাদেশের এই যে মালয়েশিয়ার শ্রম কারণ কলিং ভিসা কিন্তু এখনো বাংলাদেশিদের জন্য কিন্তু এদের নির্ধারিত হয় নাই, সরকারের ব্যর্থতা। বর্তমানে আমরা 1.5 লাখ টাকা কামাইতেছি, 2 লাখ টাকা কামাইতেছি। সেই কথাটি আমি বলতে চাই, সিন্ডিকেট ভাঙতে হইব। সিন্ডিকেটের জন্য আমরা ব্যবসা করি, না, এই কথাটা আমিও ভিডিওতে বলতেছি যে বাংলাদেশে সরকারের গাফিলতি। সরকার চাইলে সবই পারে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। তাহলে যাই দেখে। 14 গ্রাম, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যতগুলি এই যে আশেপাশে মানে শুরুতে ঢুকার পরে যতগুলি দোকানপাট দেখতেছি, সব কিন্তু আমাকে বাংলাদেশি মালিকানাধীন। আর এই বাইরের সাথে এইভাবে একই জিনিস বিক্রি করতেছে, খেজুর বিক্রি করতেছে। খেজুর হলো বিশ্বমানের এ কোয়ালিটির খেজুর দেখে আসলে খাইতে মনে চায়, কিন্তু যে বাংলাদেশের খেজুর দেখলে মোট কথা মানে মনে হয় যে কী জানি দেখতেছে, আর দেখে কিন্তু ভক্তি হইতেছে। বাইরে তো আরেকটা দোকান আছে, এই যে ভাই, এই বাইরে কিন্তু আরেকটা দোকান আছে। এই ভাই এই জায়গায় আরেকটা দোকান করছে। ভাই এই দোকান কতদিন হয়েছে করছেন? 2 বছর হয়েছে। এই জন্য তো ওই জায়গায় খুঁজে আপনারা পাই না। তো এই দোকানে বেচা কিনে কীরকম হয়? আলহামদুলিল্লাহ। আর স্পেশালি মানে সপ্তাহে কয়দিন আর কি বিজি থাকেন আপনারা? শনি রবিবারে বিজি থাকেন, আর অন্যান্য দিন তেমন একটা লোকজন আসে না, কারণ ওই যে ছুটির জন্য সবাই কাজ করে।
যাক, ভালো থাকবেন। এই বাইরের দোকানে যদি কেউ আসেন ক্লাং বাস স্ট্যান্ডে নামে কিন্তু সরাসরি এই দোকানে কিন্তু আসতে পারেন। বাইরের দোকানের নাম নাকি? হ্যাঁ, আরে মাজু। আর এই বাইরের চেহারাটাও চিনে রাখেন, বাইরের চেহারাটাও নুরানি। অ্যান্ড বাইরের কাছে সত্যি কথা ভাই, আমি যা কয়দিন জিনিস নিচ্ছি ভাই, বাইরের কাছে জিনিস নিয়ে আমি জিতছি এবং আমার কাছে ভালো লাগছে। আশা করি আপনারা যদি আমার এই ভিডিও দেখেন অবশ্যই বাইরের দোকানে আসবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই যে ভাই মামুরা ভাই তাড়াতাড়ি আসেন ভাই, আসেন। এই যে পুরান জায়গা আছে, কাচ্চি বিরিয়ানি আছে, হালিম মাজাজার খাবার, আসেন ভাই ভালো খাইলে এই সাইডে। এই যে ভাই গরুর নেহারি আসছে, আছে আরো বগুড়ার দই আছে, রসমালাই ভাই, আসেন। ভালো ভালো খাবার এই জায়গায় আসেন, মামু ভাই দোকানে আগে পরে ভালো খাইলে এই সাইডে মামা, আসেন আসেন। দুধ হালিম নাচ বিরিয়ানি গরম গরম মজাদার খাবার এই সাইডে ভাই, আসেন আসেন। গরু ঠ্যাং আসছে, পুরান ঢাকার ঐতিহ্য ভাই, আসে পরে।